এই 3 বছর যখন বয়কট চলছিল সেই সময় আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যে দায়িত্ব সে দায়িত্ব থেকে কিন্তু এক পাও দূরে সরে যান নাই। তিনি এর মধ্যে এই কঠিন অবস্থায় যেখানে তিনি অনিদ্রায় ছিলেন, যেখানে তার খাবার ছিল না, পানীয় ছিল না, তার আশেপাশে সবাই সাফারিংসে ছিলেন এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমশীল ছিলেন, তার চোখের সামনে মানুষ কষ্ট পাচ্ছিল। সেই অবস্থাতেও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব থেকে কিন্তু দূরে সরে যান নাই। জীবনের যে কোনো পর্যায়ে যে কোনো অবস্থাতেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দায়িত্বকে মাথা পেতে নিয়েছেন এবং সেটা পালন করার জন্য পিছু পা হন নাই। এবং তিনি দেখা যেত যে যখন নিষিদ্ধ মাস থাকতো সেই সময়ে তিনি কাবাতে যেতেন, সেখানে হজ উপলক্ষে অথবা বিভিন্ন কারণে বাইরে থেকে যেসব মানুষ আসতো তাদের কাছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। এবং সেই সময়ও দেখা যেত যে তাকে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে, তাকে নিয়ে মক করেছে, হাসি ঠাট্টা করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে সেখান থেকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা থেকে কখনোই তিনি নিজেকে দূরে সরিয়ে নেন নাই। সো আমরা দেখি যে 3টা বছর, এবং আমরা যখন বলি তখন মনে হয় যেন গল্পের মতো 3 বছর শেষ হয়ে গেল, কিন্তু এই 3টা বছর প্রতিদিন প্রতিটা ক্ষণে তারা নিরাপত্তাহীনতায় ভুগেছে। প্রতিটা সময় তারা খাবারের অভাবে তারা ক্ষুধার্ত অবস্থায় ছিল, তারা নিদ্রাহীন অবস্থায় ছিল, তাদের খাবারের পানীয় ছিল না, চোখের সামনে তাদের আপনজনেরা মারা গিয়েছে শুধুমাত্র স্টারভেশনের কারণে, তাদের ছোট ছোট বাচ্চারা মারা গিয়েছে স্টারভেশনের কারণে। এই কঠিন অবস্থার মধ্য দিয়ে 3টা বছর তারা পার করেছেন। এবং যখন এই কঠিন অবস্থা তারা পার করেছেন, সেই কঠিন অবস্থা অন্যরাও অবজার্ভ করছিল, তারাও দেখছিল, যদিও তারা বনু হাশিম বনু আব্দুল মুত্তালিবের সাথে এই বয়কটে ছিল না, কিন্তু তারা দেখছিল যে মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে এবং সেই কষ্ট থেকে বাঁচানোর জন্য তখন সাধারণের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে যায়। তারা বিভিন্নভাবে চেষ্টা করতে থাকে যে কিভাবে তারা এই বয়কটটা থেকে তাদেরকে বের করে আনবে। সাধারণ মানুষ তখন তাদের জন্য এগিয়ে আসে। তো আমরা দেখি যে যখন কোনো অন্যায় হয়, সে অন্যায় হয়তোবা লম্বা সময় ধরে চলেছে, কিন্তু সে অন্যায়টা অন্যরা যখন অবজার্ভ করছে তখন মানুষের মধ্যে ন্যায়বোধ জেগে ওঠে এবং তারা সত্যের জন্য বা অন্যায়ের বিরুদ্ধে তারা তখন মাথা তুলে জেগে ওঠে। এবং এখানে আমরা দেখি যে 5 জনের একটা গ্রুপ এখানে তৈরি হয়ে গিয়েছে হিশাম ইবনে আমরের নেতৃত্বে, যারা একজন আরেকজনের সাথে মিট করলো, দেখা সাক্ষাৎ করলো এবং তারা চিন্তা করতে লাগলো যে কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যায়। তো এখানে ইতিহাসবিদগণ বলেছেন যে এই যে বয়কট 3 বছর ধরে চললো, এই বয়কট উঠানোর ব্যাপারে কিছু ঘটনা তাদেরকে উদ্বুদ্ধ করেছে বা তাদেরকে চিন্তা করতে সাহায্য করেছে। তার মধ্যে একটা ঘটনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে হে আল্লাহ, তুমি তাদের উপরে এমন একটা খরা দাও, দুর্ভিক্ষ দাও, যেমন দিয়েছিলে ইউসুফ আলাইহিস সালামের সময়ে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দোয়া কবুল করে নেয় এবং তখন দেখা যায় মক্কার জেনারেল যারা ছিল তারাও এই দুর্ভিক্ষের কবলে পড়ে এবং তারা বুঝতে পারে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার জন্য, এবং তখন তাদের মধ্য থেকে কিছু মানুষকে তারা রিকনসিলিয়েশনের জন্য পাঠিয়ে দেয়। আরেকটা ঘটনা এখানে বলা হয়েছে, সেটা যে এই যে গ্রুপ অফ 5 পিপলের কথা বলা হলো, তারা নিজেরা এগিয়ে এসেছে, যে তাদের বিবেক তাদেরকে জাগিয়ে দিয়েছে যে এইভাবে এটা চলতে পারে না এবং এই বয়কটের অবসান ঘটাতে হবে। এবং হিশাম ইবনে আমর তিনি জুহাইর ইবনে আবি উমাইয়া তার কাছে গেলেন, তার বন্ধু, এবং তার কাছে যেয়ে বললেন যে আমাদেরকে এর বিরুদ্ধে কিছু করতে হবে। সো জুহাইর নিজে থেকে অত সাহস করে কিছু করতে পারছিলেন না, কিন্তু বললেন যে তিনি তাকে সাপোর্ট দিবেন, তাকে এগিয়ে যাওয়ার জন্য। এবং তখন তারা অন্য কয়েকজনের সাথে মিলিত হলেন, যেমন মতিম বিন আদি, আবুল মুক্তারি, জামাহ বিন আল আসওয়াদ, তারা সবাই মিলে প্ল্যান করলো যে না, আমাদেরকে ট্যাক্টফুলি তাদের কাছে যেতে হবে এবং যে তাদেরকে
বুঝাতে হবে যে আমরা এটা মানি না এবং এখান থেকে তাদেরকে সরিয়ে আসতে হবে। তো পরদিন তারা হচ্ছে কাবাতে গেল এবং সেখানে যেখানে কোরাইশরা বসেছিল সেখানে তখন তারা বলতে লাগলো যে জোহার তাদের কাছে গেল এবং জোহার তাদের কাছে যেয়ে বলল যে তোমরা আর কতদিন হচ্ছে তোমাদের নিজের আত্মীয় স্বজনের সাথে এরকম শত্রুতামূলক কাজ করে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিবে? এটা খুবই অন্যায় একটা কাজ হচ্ছে। আবু জাহাল এটাতে খুবই রেগে উঠে এবং আবু জাহাল হচ্ছে তার বিরুদ্ধে রেগে আসে এবং বলতে আসে যে তুমি কি এই ব্যাপারে কথা বলার জন্য? আমরা সবাই মিলে এই ট্রিটি বা এই চুক্তিটা করেছি, একটা প্যাক্ট করেছি এবং সে অনুযায়ী আমরা তাদেরকে বয়কট করছি। তখন হিশাম দাঁড়িয়ে গেলেন এবং হিশাম দাঁড়িয়ে বলতে লাগলেন যে তোমরা যে এই প্যাক্ট করেছো বা চুক্তি করেছো আমরা তো এটার সাথে এগ্রি করি নাই, তোমরা নিজেদের আইডিয়া বের করেছো এবং নিজেদের মতো করে এটা সবার উপরে ইম্পোজ করে দিয়েছো। এবং আবু জাহাল বলল না, আমরা একটা মিটিং করেছি এবং সেখানে আমরা এটাতে এগ্রি করেছি। তখন মতিম বিন আদি উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন যে না, আমরা এটার সাথে এগ্রি করি নাই, আমরা এটার সাথে সম্মতি দেই নাই, সো তোমরা জোর করে এটা করছো। তখন আবু জাহাল বলল যে না, আমরা তো জোর করে এটা করি নাই। তখন আবুল বক্তারি উঠে দাঁড়ালেন। সো এভাবে দেখা গেল যে তারা একজন করে, তাদের এটা আগে থেকে বোঝার কোনো উপায় ছিল না যে তারা আগে থেকে এটা প্ল্যান করেছিল, কিন্তু যখনই একজন কথা শুনলো তখন অন্যরা হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করলো এবং তখন হচ্ছে আবু জাহাল কোণঠাসা হয়ে পড়লো এবং তখন বললো যে তোমরা নিশ্চয়ই খুব প্ল্যান করে এখানে আসছো যে আমাদেরকে এটা বন্ধ করানোর জন্য। তখন তারা বলল যে অবশ্যই আমরা পাবলিক সেন্টিমেন্ট দেখছি এবং আমরা চাই না এই ধরনের বয়কট এভাবে চলুক এবং এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সো এখানে আমরা দেখি যে তখনকার সময়ে একটা গোত্রের সাথে আরেকটা গোত্রের যে ভালোবাসা বা তাদের মধ্যে যে বন্ধন ছিল, সে বন্ধনই আসলে তাদেরকে এগিয়ে নিয়ে এসেছে যে আবু লাহাবের মতো এই ভীরু কাপুরুষ যে কাজ সে করেছে, নিজের গোত্রের এগেনস্টে চলে গিয়েছে। সেখানে সে পাবলিকলি অ্যানাউন্স করেছে যে বনু হাশিমের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমার আর কিছু করার নাই। সো এই কাজগুলো অন্য মানুষদের মধ্যে হচ্ছে ঘৃণা সঞ্চার করেছিল এবং তাদেরকে আরো বেশি উৎসাহিত করেছিল তাদের এই বয়কট থেকে দূরে সরিয়ে আনার জন্য। সো এখানে আমরা দেখি যে কুরাইশদের মধ্যে আস্তে আস্তে একটা জাগরণ সৃষ্টি হচ্ছিল, তাদের মধ্যে প্রশ্ন সৃষ্টি হচ্ছিল এবং তারা এগিয়ে এসেছে এই কুরাইশদের যারা হচ্ছে এই বয়কটটা ইম্পোজ করেছিল তাদেরকে প্রতিহত করার জন্য। সো এই যে একটা চুক্তির কথা আমরা বললাম, এটা হচ্ছে প্রথমেই তারা যখন একসাথে হয়েছিল তখনই কাফের কোরাইশরা তারা হচ্ছে এই চুক্তিটা করেছিল এবং চুক্তিটা লিখে তারা হচ্ছে কাবার দেয়ালে লাগিয়ে রেখেছিল। যখন তাদের মধ্যে এই ধরনের কনভারসেশন চলছিল কাবার প্রান্তে, তখন আবু তালিব উঠে আসলো এবং আবু তালিব এসে তখন কোরাইশদেরকে বলল যে আমার ভাতিজা একটা তার কাছে ওহী এসেছে, যে ওহীতে সে বলেছে যে তোমরা যে চুক্তি লিখেছো সেই চুক্তিপত্রটা আসলে আর নাই, কারণ হচ্ছে সেই চুক্তিপত্রটা হচ্ছে পোকায় খেয়ে ফেলেছে এবং সেখানে শুধুমাত্র আল্লাহর নাম ছাড়া আর কোনো কিছুই তোমরা দেখতে পারবা না, বাকি সমস্ত কিছুই পোকায় খেয়ে ফেলেছে। তখন তিনি বললেন যে তোমরা যদি তোমরা এই কাবার দেয়াল থেকে চুক্তিপত্রটা নামিয়ে আনো, তারপরে তোমরা যদি দেখো যে মুহাম্মদ যা বলেছে সেটা সত্যি, তাহলে হচ্ছে এই বয়কট উঠিয়ে নিতে হবে। আর যদি এটা সত্যি না হয় তাহলে আমি প্রমিস করছি যে তোমরা যা চাও তাই করবা মুহাম্মদকে নিয়ে এবং তার ব্যাপারে আমার আর কোনো দায়িত্ব থাকবে না। এবং কাফের কোরাইশরা তখন চিন্তা করলো যে হ্যাঁ, এটা একটা সুযোগ, এই সুযোগটা নেওয়া যায় এবং তারা হচ্ছে সেই চুক্তিপত্রটা নামিয়ে আনলো এবং চুক্তিপত্রটা নামানোর পরে তখন তারা দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঠিক যেভাবে বলেছেন ঠিক সেরকম ঘটনাই ঘটেছে। সেই চুক্তিপত্রটার সব লেখা হচ্ছে পোকায় খেয়ে ফেলেছে, পিঁপড়া খেয়ে ফেলেছে। শুধুমাত্র যেখানে লেখা ছিল ইন দ্য নেম অফ আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহর নামে, শুধুমাত্র সেই জায়গাটাই হচ্ছে রয়ে গিয়েছে। সো
যে কাগজের মধ্যে আমরা দেখতে পাই যে অনলি বিসমিল্লাহ, ইন দ্য নেম অফ আল্লাহ, এই কথাটাই তাদের জন্য রয়ে গিয়েছে। তো সুবহান আল্লাহ, এটাই হচ্ছে কাফের কোরাইশদের জন্য বড় একটা মিরাকল হতে পারে, তাদের বিশ্বাসের জন্য এটাই এনাফ হতে পারত। কিন্তু আমরা দেখি যে তাদের যতই মিরাকলের কথা বলে আসুক না কেন, যখনই তাদেরকে মিরাকল দেখানো হয়েছে তখন কিন্তু তারা সে মিরাকল থেকে শিক্ষা নেয় নাই। যেটা আমরা দেখি সূরা কামারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা যদি কোনো নিদর্শন দেখে, কোনো মিরাকল দেখে, তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাগত জাদু, তখন তারা এটাকে ম্যাজিক বলতে থাকে যে এটা ম্যাজিক হয়েছে। তো সুবহানাল্লাহ, তাদের চোখের সামনে এই ঘটনা ঘটলো এবং এর মাধ্যমে যেটা হলো যে তাদের যেই চুক্তি, তাদের অনুযায়ী, প্রতিজ্ঞা অনুযায়ী সেই চুক্তিটা এখানেই বাদ পড়ে গেল এবং সেখান থেকে হচ্ছে তাদের বয়কট তারা উঠিয়ে নিল এবং বনু হাশিম এবং বনু মুত্তালিবের লোকজন তখন সেই 3 বছর পর সেই শিবে আবু তালিব থেকে বের হয়ে আবার নিজের গৃহে ফিরে আসতে পারলো। তো এখানে আমরা দেখি এই যে বয়কটের ঘটনা সংঘটিত হলো, সেখানে আমরা দেখি যে যদিও তারা মুসলিম ছিল, তারা সঠিক পথে ছিল, কিন্তু তারপরেও আমরা দেখি যে তাদেরকে কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ এটা যে মানুষ ইমানদার হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে ছেড়ে দিবেন এমন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কষ্টের মধ্যে দিয়ে নেন তাদের ইমানকে আরো মজবুত করার জন্য। এবং সেটা হচ্ছে আমাদের জন্য বড়, আমরা যখন কষ্টের মধ্য দিয়ে যাই সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার একদম প্রথম দিকে অনুসারী যারা, তারাও এই পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন, তারাও এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা যখন কোনো কষ্টের মধ্যে দিয়ে যাই, সেই কষ্টটা কি তাদের কষ্টের চেয়েও বেশি? আমাদেরকে কি এরকম বছরের পর বছর কন্টিনিউয়াস, এটা এমন না যে 1 দিন 2 দিন হয়েছে মাঝখানে ব্রেক পড়েছে, কন্টিনিউয়াস দুরবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সো মুমিন মাত্রই এরকম অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় যেন হচ্ছে আমাদের ইমানটাকে আমরা পরিপূর্ণ করতে পারি। সেকেন্ড যে জিনিসটা আমরা এখানে দেখি যে 3টা বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই অবস্থার মধ্য দিয়ে পার হতে দিয়েছেন। সো 3 বছর আমরা অনেক সময় মনে করি যে এত কঠিন সময় আমরা পার করছি। সো এই 3টা বছরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে তাদেরকে স্বল্প সময়ে মুক্তি দিতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেন নাই। কারণ এই যে 3 বছরে তাদের দুরবস্থা, তারা নিজে থেকে কিন্তু এই বয়কট বিচ্ছিন্ন করে নাই বা বয়কট থেকে বের হয়ে আসে নাই, বরং সাধারণ জনগণ সেটা রিয়েলাইজ করতে পারছে। যারা নন মুসলিম সাধারণ মানুষ, তারাও হচ্ছে সত্যিকার অবস্থাটা সেখানে রিয়েলাইজ করতে পেরেছে। সো মানুষকে সার্বিক পরিস্থিতি সত্যিকারভাবে উপলব্ধি করার জন্য এই সময়টুকু দরকার ছিল হয়তোবা, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টুকু, এত দীর্ঘ একটা সময় তাদেরকে এই হার্ডশিপের মধ্য দিয়ে যেতে দিয়েছেন। সো আমরা দেখি যে প্রত্যেক জাতিরই হচ্ছে কিছু মানুষ রয়েছে খারাপ, আবার কিছু মানুষ রয়েছে ভালো। সো আমরা যারা হচ্ছে ভালো, তারা হতে পারে তারা নন মুসলিম, কিন্তু তাদের মধ্য থেকে ভালো যে জিনিসটা সেটা অবশ্যই আমরা গ্রহণ করব এবং খারাপ যে জিনিসটা সেটাকে আমরা বর্জন করব। এবং মুতিম বিন আদি অথবা অন্য যারা হচ্ছে হাশিম বিন আমর, যারা হচ্ছে হিশাম বিন আমর, যারা হচ্ছে এই কাজে এগিয়ে এসেছিল বয়কট উঠানোর ব্যাপারে, তারা মুসলিম ছিল না তখন, কিন্তু ভালো কাজের ব্যাপারে তারা সহযোগী হয়েছিল। এবং যখন যেখানে ভালো কাজ হবে সেটা মুসলিম নন মুসলিম চিন্তা না করে বরং ভালো জিনিসকে আমাদের আরো বেশি করে উদ্বুদ্ধ করতে হবে। এবং আমরা এখানে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পুরো সময়টা, যদি পুরো একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে তিনি ছিলেন, কিন্তু তারপরও তার যে দায়িত্ব, সে দায়িত্ব তিনি ঠিকই মানুষের কাছে প্রচার করেছেন। একত্ববাদের দাওয়াত, দিনের দাওয়াত। এটা এমন না যে তারা কঠিন অবস্থার মধ্যে ছিল দেখে তারা দিন থেকে দূরে সরে গিয়েছিল বা দিন পালন করা থেকে দূরে সরে গিয়েছিলেন। সো এখানে আমরা দেখি যে যেই চুক্তির কথা বলা হয়েছে, সেই চুক্তির ব্যাপারে একটা ঘটনা এসেছে এরকম যে ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষ বলে
বলে যে এই চুক্তিটা মানসুর ইবনে ইকরামা লিখেছেন অথবা বদর বিন হারিস লিখেছে, কিন্তু সঠিক মতামত হচ্ছে এই চুক্তিটা লিখেছে বাগিদ বিন আমির বিন হাশিম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেছিল, অভিশাপ দিয়েছিল, এবং যে কারণে দেখা গিয়েছিল যে পরবর্তীতে হচ্ছে তার হাত, যে হাত দিয়ে তিনি এই চুক্তি লিখেছিলেন, সেই হাতটা হচ্ছে প্যারালাইজড হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার বিচার কখনোই আসলে আমরা বুঝতে পারবো না যে তিনি কত জাস্ট, কত ন্যায় বিচারক। কিছু শাস্তি তিনি হয়তো বা দুনিয়ায় দিয়ে দেন, বা কিছু শাস্তি তিনি আখিরাতের জন্য রেখে দেন, কিন্তু দুনিয়াতে যে শাস্তিগুলো তিনি দিয়ে দেন সেটা হচ্ছে আমাদের শিক্ষার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলেই যে মানুষকে তার প্রতিটা কাজের জন্য শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি সেটা দেন না, বরং তার রহমত, তার যে তিনি যে করুণাশীল আমাদের প্রতি, সেটার কারণেই আমরা দেখি যে আমরা সেই শাস্তি থেকে নিজেরা রক্ষা পাচ্ছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর রাগান্বিত হন তাদের জন্য সেই শাস্তিকে তিনি লিখে দেন। এবং আমরা দেখি যে এই বয়কটের পরবর্তীতে যেই ঘটনা ঘটে সেটা হচ্ছে আবিসিনিয়াতে তখনও মুসলমানদের একটা সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল, তারা আবিসিনিয়া থেকে ফিরে আসে। তাদের মধ্য থেকে কেউ কেউ, তাদের মধ্যে রয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী ওসমান রাদিয়াল্লাহু আনহু, আবু সালামা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা এবং আবু হুযায়ফা, তারা হচ্ছে তখন আবিসিনিয়া থেকে মক্কাতে ফিরে আসেন।